এখন যারা ডক্টর ইউনূসকে ষড়যন্ত্র করে পদত্যাগ করাইতে চায়, এদেরকেও জাতির সামনে উন্মোচিত তাদের পরিচয় ফ্লাশ করে দিতে আল্লাহ পারে না পারে না? জোরে বলে। আপনারা জানেন চক্রান্ত চলছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে তাড়াতাড়ি সরানো যায়। এটা বিশ্বাস করেন, এই যে ৮-৯ মাস হয়ে গেছে ডক্টর ইউনূস সরকার, অন্য কোন বাপের বেটা হইলে ৩ মাসও টিকতে পারতো না। কিন্তু ডক্টর ইউনূস নিয়ে যতই লাফালাফি করুক, যতই বলুক যে বুকের উপর পাথর চাপা দিয়ে মেনে নিলাম, কি বলছে কিনা? কে বলছে? ওয়াকার, তাই না? ওয়াকারুজ্জামান। তবে বেশ কিছু ক্যান্সার ভাইরাস এদেশে রয়ে গেছে, বড় বড় চেয়ার, তার ভিতর অন্যতম একটা হলো এই ওয়াকারুজ্জামান। তার বুকের জ্বালা ঠান্ডা হয় নাই, ঠিক না? সে এক বুক জ্বালা, বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিলেন ডক্টর ইউনূসকে। আর এটা আপনারা মনে রাখবেন, ডক্টর ইউনূসের লোম টাচ করার মতো প্লেয়ার বাংলাদেশে নাই। এই কারণে এদের যন্ত্রণারও শেষ নাই যে এরে কেমনে সরানো যায়। আমরা আমাদের জায়গা থেকে বলবো, এই দেশের দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক মানুষগুলো ডক্টর ইউনূসের সাথে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাকে নিয়ে ষড়যন্ত্র হইলে আমরা মেনে নেব না। জোরে বলেন, মেনে নেব না। তবে উনি আবার বেশি নরম হয়ে গেছে। কি হয়ে গেছে? বলা দরকার, ওয়াকার তোর কাজ, তোরে যেটা অর্ডার দেই ওইটা কর, আমারে পরামর্শ দিতে আসিস না, ঠিক কিনা বলেন? কারণ তুই বাংলাদেশের খেলোয়াড় আর আমি হলো আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়, আমারে বুঝাইতে আসিস না। এইটা যদি বলতে পারতো, এই ওয়াকারের 14 গোষ্ঠী ঠান্ডা হয়ে যেত, ঠিক না? আবার বেয়াদবি করে কথা বলে। এর আগে প্রথমেই বক্তব্য দিছে এই ওয়াকারুজ্জামান, প্রথমেই বক্তব্য দিছে বেয়াদবি করে মোহাম্মদ ইউনূস, বলছে না? আর ওর মা হাসিনারে 3 বেলা পেন নাম করত, এই দালাল, ঠিক কিনা বলেন? বেটা ডক্টর ইউনূসের জুতা সমান যোগ্যতা শেখ হাসিনার 14 গোষ্ঠীর কারো নাই। তারে বেটা তুমি এত সম্মান করে কথা বলো, আর এদেশের মানুষের ভালোবাসার পাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাপারে কথা বলতে গেলে তোমাকে হিসাব করতে হবে, ঠিক কিনা বলেন? যেই জাতি জীবন দিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে পালাইতে বাধ্য করছে, কোন ধরনের ষড়যন্ত্র যদি আবার হয়, আবার আমরা জীবন দেব প্রয়োজন, ঠিক কিনা বলেন? তবু এই জুলাই অভ্যুত্থানকে কাউকে আমরা কেড়ে নিতে দেব না। সেনাপ্রধান তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতেছে, কি বলছে কিনা? আর বেটা তোর কাজ দেশের নিরাপত্তা দেওয়া, নির্বাচন কবে দেবে না দেবে এটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন, ঠিক না? ও খুব দেশপ্রেম উতলায় পড়ছে, খুব দেশপ্রেম এখন। সেই দিন তোমার দেশপ্রেম কোথায় ছিল? সেই দিন তুমি তো এত বড় কর্মকর্তা ছিলা, যেদিন নিরপরাধ মানুষগুলোকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয়েছে। কোথায় ছিল তোমার দেশপ্রেম? এখন খুব দেশপ্রেম। দেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন দেখার অপেক্ষা। এখনো তো সব জায়গায় অধিকাংশ চোরেরা বসে আছে, সুষ্ঠু নির্বাচন হবে কেমনে, ঠিক না? এই জন্য সেই পরিবেশ তৈরি করা লাগবে না? আসলে সুষ্ঠু নির্বাচন তা না, তারাম্মারে ফিরে কেমনে আনা যায়, বেশি চাপ সৃষ্টি না করা যায়, এই ধান্দাই আছে এই বাটপার। কিন্তু আমাদের স্পষ্ট বক্তব্য, আমরা মনে করি, আমরা দেখেছি এবং মানুষের হৃদয়ের কথা আমরা জানি, যে নির্দিষ্ট সংস্কার করেই নির্বাচন দিতে হবে, ঠিক কিনা বলেন? তবে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলেছেন যে মোটামুটি জুনের মধ্যে হতে পারে। আমরা বলবো যদি আরো সময় নেওয়া দরকার হয় সময় নেন, কিন্তু আপনি একটু শক্ত হন, ঠিক না? ওয়াকার যা কই তাই কর, আর না হয় সব, ঠিক না?
আর সবার আগে ভাইরাসটারে একটারে সরিয়ে দেওয়া দরকার, সেটা হলো চুপ। সেটা কি? এই ভাইরাস যতদিন আছে ততদিন এই দেশে শান্তি খুব আশা করা কঠিন। আমি অনেকবার বলেছি সরে না কেন? ওই যে আপত্তিদের কারণে। এখন খুব মুদবার পারতেছে, আগে কিন্তু কিছুই পারতো না, সব জায়গায়